আমার পিতা তোমার শ্বশুর গো ও সখী আমি তোমার স্বামী গো শুনো সখী সখী গো আমার শ্বশুর নিরাশ পুরে গো ও ঠাকুর তোমায় রাখবে গোলাম গো শোনো ঠাকুর 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 কি চলে গেল না? না গো এখনো যায়নি। আচ্ছা ঠাকুর বলো। আপনারা তো ঠাকুর মানুষ, হ্যাঁ হাত গণনা করতে জানেন? অবশ্যই ঠাকুর মানুষ গণনা করতে জানে না? না থাক, হাত দেখাতে হবে না। তোমার হাত কিভাবে দেখতে হয় তা আমার ভালো করে জানা আছে। এ কি বলছি? আমি জোর করেই তোমার হাত দেখব। না না, আমি কিছুতে। এ কি এতদিন গোপন করেছিলে কেন? দাদা, শুধু তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য। চলো এবার আমি দেশে যাব। কি হলো? চলো না আমরা দেশে যাব, তাইলে আমি তোমাকে থুয়ে যাব। তুমি সখাই আমার বন্ধু লাগো, আমি রূপবান লাগি তোমারও প্রিয়া। তুমি যে রূপান রূপবতী, আমি রহিম তুমি রূপান ভাগবতী। চলো চলো প্রাণের বন্ধু নিজের দেশে যাই। ওগো গানে গানে সুরে সুরে গাইব যত গান, হাসি মুখে জুড়াবো এই দুটি প্রাণ। তুমি যে রূপান রূপবতী, আমি রহিম তুমি রূপান ভাগবতী। তুমি রহিম, এবার তুমি পালিয়ে কোথায় যাবে? আজ আমি তোমাকে চিরদিনের জন্য মারবে রে। আবার কোন আছে? কে আছে? এ হচ্ছে নিরাজপুরের বাদশা, একেবারে একমাত্র লড়কা আব্দুল রহিম। এ কি বলছো বনরাজ? নিরাজপুরের বাদশাহ একাব্বর, সে যে আমার মনিব হয়। আব্দুল রহিম, আমি না জেনে না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি। তাই তো আমি আজও বুঝতে পেরেছি, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও। তাজেল, এসো। মা রূপবান, আজ হতে আমার একমাত্র কন্যা মা তাজেলকে আমি তোমার হাতে তুলে দিলাম। এমন সময় সর্বস্ব